আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে ছোট্ট একটি আমল ও দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনি নিয়মিত এই আমলটি এবং দোয়াটি পড়েন, তাহলে আপনার যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে, আপনি যদি অনেক অভাবগ্রস্ত হন, যদি আপনার এত বেশি ঋণ থাকে যে আপনি আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না যে আপনি এটা পরিশোধ করবেন, তাহলে আপনি এই দুটি আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধনে দৌলতে আপনার সব কিছুর মধ্যে বারাকা নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। এবং এই দুটি আমল কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, আমি নিজের থেকে বাড়িয়ে বলবো না। যে আপনি যদি ঋণগ্রস্ত হন, আপনি যদি অভাবী হন, যদি আপনার অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল হয়ে থাকে, তাহলে আপনি প্রথমত যে আমলটি করবেন সেটি হলো আপনি আপনার জীবনের জন্য ইস্তেগফারটাকে লাজিম করে নেবেন। অর্থাৎ আপনি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, আপনি হাঁটবেন, চলবেন, ফিরবেন, এই আস্তাগফিরুল্লাহ 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 আপনি বার পাঠ করবেন। তাহলে কি হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক নম্বর হলো আল্লাহ তাআলা আপনার গুনাহসমূহকে মার্জনা করবেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময়ে বৃষ্টি বর্ষণ করবেন। যে কারণে কি হবে? আল্লাহ তাআলা বলেন ৩ নম্বর, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, ওয়া বানিন, আপনার সন্তানদের মধ্যে বরকত দান করবেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের উপযুক্ত করবেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী তৈরি করে দিবেন, যার মাধ্যমে পৃথিবী সুন্দর হবে, যার মাধ্যমে আপনার অর্থনৈতিক ব্যবস্থা হবে। অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনি প্রথম যে করণীয় করবেন সেটি হলো বারবার ইস্তেগফার পাঠ করতে থাকবেন। আর দ্বিতীয় আমল হলো আপনি একটি দোয়া পাঠ করবেন, যেটি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন এবং আলীকে বলেছিল যে, হে আলী, যদি তোমার ঋণ পাহাড় সমপরিমাণ হয় এবং তুমি যদি এই দোয়া পাঠ করো, তাহলে তোমার ঋণ চলে যাবে, তুমি ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তোমাকে দিয়ে দেবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। আমি আবার পাঠ করছি, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পাঠ করছি, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দুটি আমল নিয়মিত করে দুনিয়ায় সম্মানিতের সাথে জীবনযাপন করার, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।